আমরা আলোচনা শুরু করেছিলাম এই সেক্টরটি এবং বর্তমান ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি একটু আসতে চাই যে গতকাল আমরা জানি যে বিজিএমইর পক্ষ থেকে 5 দফা দাবি করা হয়েছে দাবিগুলো কোম্পানিগুলোর কাছে। তো সেই হিসাবে আপনার একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসেবে এই বিষয়গুলো একটু বলেন। গতকাল বিজিএমই কনফারেন্স রুমে বিজিএমইএ এবং বিডিডিএলএমইএ এবং বিকেএমইএ আমাদের এই 4টা অর্গানাইজেশন এবং অন্যান্য স্টেক হোল্ডারদের উদ্যোগে সব ব্যাংক চেয়ারম্যানদের সাথে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরদের সাথে যে আমাদের আলোচনাটা হয়েছে ওখানে 5 দফা দাবি যেই উত্থাপন করা হয়েছে। এখানে 1 নম্বর হচ্ছে ওয়েজেস অফ ওয়ার্কার্স ফর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাসের বেতন ডিসি অথবা বাইসালামের মাধ্যমে এটা ব্যাংক থেকে নিয়ে আগামী 2 বছরে এটা অ্যাডজাস্ট করা এবং নভেম্বর, ডিসেম্বরে আপনারা দেখেছেন যেটা এই রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকে শিপমেন্ট যেতে পারে না। শিপমেন্ট গেলেও শিপমেন্ট অনেকের এয়ারফ্রেট করেছে। এয়ারফ্রেট হওয়া মানে যে কোনো গার্মেন্ট ইন্ডাস্ট্রি বলেন টেক্সটাইল এয়ারফ্রেট হওয়া মানে এখানে কোনো প্রফিট তো দূরের কথা, নিজের পকেট থেকে দিয়ে শিপমেন্টগুলি এগুলি কভার করতে হয়। নভেম্বর, ডিসেম্বরের স্যালারি ইতিমধ্যে দিয়ে দিতে হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি অনেকে ব্যাংক থেকে লোন করে অথবা ওভারড্রাফট করে এই লোনগুলি নিয়েছে। এতে অনেকের এই টাকাগুলি ইনকাম তো হয় নাই কিন্তু বেতন দিয়ে দিতে হয়েছে আমাদেরকে। এই টাকাগুলি যদি ব্যাংকের খাতের থেকে ওরা আমাদেরকে লোন হিসাবে দেয় এবং আমরা যেটা প্রস্তাব করেছি আগামী 2 বছর এটা আমাদেরকে ইনস্টলমেন্ট ওরা অ্যাডজাস্ট করবে। তো ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ওনারা যারা ছিলেন সবাই মিলে এটা ওনারা একমত হয়েছেন যে আজকের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের যে অবস্থা সার্বিক অবস্থা এটাতে এই পরিস্থিতিতে গার্মেন্ট শিল্প এবং ব্যাংক, গার্মেন্ট শিল্প না বাঁচলে অথবা আমাদের যদি ইনকাম না হয় তারাও ব্যাংকারে সার্ভাইভ করতে পারবে না। ইন্স্যুরেন্স বলেন, ব্যাংক বলেন, ট্রাকন কেউ বাঁচবে না। এখন 2 বছর এটা করবে। ওনারা বলেছেন 2 বছর হয়তো এটা একটু লম্বা সময় হয়ে যাবে, ওনারা চিন্তা ভাবনা করছেন। 2 নম্বর হচ্ছে যেগুলি প্রজেক্ট লোন আছে মানুষের এই লোনগুলি আগামী 2 বছরের জন্য ইন্টারেস্ট ফ্রি করে দেওয়ার জন্য। 3 নম্বর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেগুলি আমাদের ইন্ডাস্ট্রি আছে সৌদা বাটন সবগুলি যেগুলি আছে ওদের যেই লোনগুলি ওদেরকে ক্লাসিফাইড না করা, কারণ ওরাও তো শিপমেন্ট করতে পারে না, আমাদেরকে মাল দিতে পারে না, আমাদেরকে সুতা দিতে পারে না। ওদের ইনকাম না হলে ওরা ব্যাংকের লোন শোধ করতে পারবে না, ব্যাংকের লোনে যে ইনস্টলমেন্টে দিতে পারবে ওইটাকে ফ্রিজ করা 2 বছরের জন্য। তারপরে 4 নম্বর হচ্ছে এলসি এবং অন্যান্য ফ্যাসিলিটি যেগুলি আমরা রেগুলারলি করে প্রতিনিয়ত আমাদেরকে করতে হয় এই জিনিসগুলি যাতে ব্যাংকাররা একটু সদয় দৃষ্টিতে দেখে এগুলি কোনো ইন্টারাকশন ছাড়া কাজগুলি প্রতিনিয়ত কাজগুলি করে। 4 নম্বর হচ্ছে যেগুলি মানুষের লং টার্ম লোন ছিল ব্লক ইনস্টলমেন্ট এনি লোন ফর নেক্সট 2 ইয়ার্স। অনেকে যারা ইতিমধ্যে গত 3 মাসে অনেকের অর্ডার আসে নাই, অনেকে শিপমেন্ট করতে পারে না, অনেক ঠিক হয়ে যাচ্ছে গেছে, তাদের জন্য এইগুলি আগামী 2 বছরের জন্য ফিক্স করে দেওয়া অথবা ফ্রিজ করে দেওয়া। এই 5 দফা দাবিতে আজকে 1টার সময় আমাদের ফিনান্স মিনিস্টারের সাথে মিটিং আছে আমাদের সব অর্গানাইজেশন মিলে। এখান থেকে একটা আশা করতেছি আমরা একটা পজিটিভ রেজাল্ট বেরিয়ে আসবে, কারণ এই জিনিসটা না হলে এই মুহূর্তে আমাদের জন্য সবার জন্য এটা দেশের জন্য এবং সবার জন্য একটা চ্যালেঞ্জিং সময়। এবং আশা করতেছি আমরা কালকে ওই মিটিং এ আলাপ হয়েছে যে আমরা আশা করি ব্যাংক আমাদের গভর্নমেন্ট এবং পৌঁছাতে পারে। ইনশাল্লাহ আমরা আবার এই সিচুয়েশন কাটাই উঠবো। আমি একটু আবার আপনার খাতে চলে আসি, যাতে বিরোধী আগে অনেকগুলো বলছিলেন যে বেশ ভালো একটি সম্ভাবনা রয়ে গেছে টেলিকম সেক্টরকে ঘিরে। তো এই সেক্টরের জন্য সরকারের আর কি কি পলিসিগত সহায়তা দরকার বা এই সেক্টরকে ঘিরে কি কি সমস্যা আপনারা এখন পর্যন্ত দেখেছেন? আপনি সমস্যার কথা দিয়ে আমাকে প্রশ্ন করলেন। আমি বলবো সমস্যা হচ্ছে আমাদের সম্ভাবনা যতটুকু আছে। আমি আগে সম্ভাবনার কথাগুলি বলি। আমাদের দেশে প্রত্যেকটা স্পিনিং মিলে আগে যেখানে আমাদেরকে এই সুতাগুলি ইন্ডিয়া অথবা পাকিস্তান থেকে আনতে হতো, এখন তা আমাদেরকে আনতে হয় না। বাংলাদেশে অনেকগুলি ফ্যাক্টরিতে আমাদের যেই কাউন্টের সুতা আমরা টাওয়েলে ব্যবহার হয় এটা সবটা আমাদের লোকালি হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেমিক্যাল যা ইউজ হয় আমরা সব লোকালি পাই।
এবং সবচেয়ে বড় কথা যেটা আমাদের দেশের পানি, যেটা ঢাকা এবং চিটাগংয়ে এবং যেখানে যেখানে টাওয়েল ইন্ডাস্ট্রি, আমাদের পানিটা খুবই ভালো। টাওয়েলের জন্য পানিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট হ্যাজ টু বি ভেরি হার্ড ওয়াটার হওয়া যাবে না, আমাদের পানিটা খুবই ভালো। তার মধ্যে তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার গত 28 বছরে, গত 30 বছরে যেভাবে আমাদের এই সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, আমাদের জন্য খুবই সম্ভাবনার সময়। আমি সমস্যার চেয়ে সম্ভাবনাটাই বেশি দেখি। সমস্যা যেগুলি আছে, সমস্যাগুলি হয়তো আমাদের ঢাকা চিটাগং রোড আরো ভালো হলে, আমাদের শিপমেন্টগুলি আরো ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা ভালো হলে আরো তাড়াতাড়ি যেত। তারপরে সমস্যার মধ্যে এই আর ইলেকট্রিসিটিটা খুব ডেভেলপ করেছে। ইলেকট্রিসিটি নিয়ে এখন আমাদের সমস্যা নাই। আমি বলবো ইলেকট্রিসিটি আমরা অনেক দেশে, আমাদের কম্পিটিটিভ দেশের তুলনায় অনেক ভালো। পাকিস্তান, এবং আমি পাকিস্তানকে আমাদের কম্পিটিটর হিসাবে এই সেক্টরে ধরি। পাকিস্তানের তুলনায় আমাদের গ্যাসের অবস্থা অনেক ভালো, আমাদের ইলেকট্রিসিটি অনেক ভালো, আমাদের প্রোডাকশন খাত, আমাদের প্রোডাকশন শ্রমিকরা ভালো উৎপাদন করে, আমাদের প্রোডাক্টিভিটি অনেক ভালো, আমাদের কোয়ালিটি, কারণ গার্মেন্টস এর যে স্কিল লেবার আমরা গত 30 বছরে তৈরি হয়েছে, এটা দিয়ে আমাদের যে টেরিটাওয়ালের সেলাই খুব সিম্পল, এটা দিয়ে যে কোয়ালিটি জিনিস আমরা তৈরি করি, এটাতে আমাদের প্রোডাক্টিভিটি এবং প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেটার হয়। এই জিনিসগুলো আমি সম্ভাবনায় বেশি দেখি, সমস্যার থেকে সম্ভাবনায় বেশি দেখি। এখন উদ্যোক্তারা আগায় আসলে মেশিনারি সব জায়গায় আজকাল পাওয়া যায়, মেশিনারি খুব সস্তা। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কিন্তু সেই হেল্পটা পেতে পারে। হ্যাঁ, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা চিন্তা করতেছি আগামী এই বছরের 2014-15-তে আমরা অনেকগুলি সেমিনার করবো, নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো, নতুন উদ্যোক্তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। কারণ এই সেক্টরে এখন আমরা সবাই গার্মেন্টসে চলে গেছি, আমাদের ডাইভার্সিফাইড করার সময় আসছে। টেরিটাওয়ালে মাত্র 67 জন, 97টা ফ্যাক্টরি আপনাদের বড় একটা সম্ভাবনা আছে। কারণ টেক্সটাইল সেক্টরটা আগামী, আমি যেটা মনে করি আগামী 15টা বছর আমাদের দেশে থাকবে এবং আমরা এটাতে আরো ফ্লারিশ করার অনেক সম্ভাবনা আছে। আমাদের সে প্রত্যাশা থাকলো যে এই সেক্টরটি কিন্তু আপনারা যে স্বপ্ন দেখছেন, সরকার এবং আপনারা মিলে সেটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই জন্য আমরা সে প্রত্যাশা রেখে আপনাদের কাছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএসসিটিভিকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ টেরিটরিয়াল এন্ড লিনেন ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BTTL এর পরিচালক শাহনাজ হোসেন। দর্শক, এবারে নিচ্ছি আর একটা